গ্রামে বাস করত রমেশ নামের একজন কৃষক। রমেশ খুবই সাধারণ একজন মানুষ। তার জীবন ছিল মাটির সাথে মিশে থাকা। সারাদিন মাঠে কাজ করত আর সেখান থেকেই তার পরিবারের জীবন চলত। রমেশের বাবা, দাদা সবাই কৃষক ছিল। তাই সে ছোটবেলা থেকেই কৃষিকাজের সাথে পরিচিত। তার গ্রামে কৃষি ছিল প্রধান জীবিকা, কিন্তু কৃষকের জীবন কখনো সহজ ছিল না। রমেশের জমি খুব বেশি বড় ছিল না, মাত্র 2 বিঘা জমি। এই জমিতে চাষ করেই তার পরিবারের আহার জোগানো ছিল তার মূল কাজ। প্রতি বছর বর্ষাকালে সে ধান রোপণ করত আর শীতকালে গম। কিন্তু এই কাজগুলোতে সবসময় ভালো ফল পাওয়া যেত না। কখনো বৃষ্টি বেশি হলে ফসল নষ্ট হয়ে যেত, আবার কখনো খরা হলে মাটিতে ফাটল ধরত। তবুও রমেশ হাল ছাড়ত না, কারণ সে জানত তার পরিবার তার উপর নির্ভরশীল। এক বছর খুব খরা হলো, আকাশে মেঘের ছায়া ছিল না। দিন দিন সূর্য আরো তেজি হয়ে উঠছিল। রমেশ খুব চিন্তিত হয়ে পড়ল। তার জমিতে পানি দেওয়ার জন্য কোন নদী বা কুয়া ছিল না। গ্রামের অনেকেই তখন নিজেদের জমি বিক্রি করে দিয়েছিল, কিন্তু রমেশ এটা করতে চায়নি। তার বিশ্বাস ছিল, যদি মন থেকে চেষ্টা করা হয় তবে সফলতা আসবেই। রমেশ তখন একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিল। সে তার জমির পাশে একটি কুয়া খোঁড়ার সিদ্ধান্ত নিল, কিন্তু সেই কুয়া খোঁড়ার জন্য অর্থ ছিল না। গ্রামে একজন সহৃদয় ব্যক্তি ছিল, নাম ছিল মধু। মধু গ্রামের ধনী ব্যক্তি হলেও তার হৃদয় ছিল সবার জন্য খোলা। রমেশ মধুর কাছে গিয়ে তার সমস্যার কথা বলল। মধু তার কথা শুনে কিছু ভাবল এবং রমেশকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে রমেশকে কিছু টাকা ধার দিল এবং তাকে উৎসাহিত করল কুয়া খোঁড়ার জন্য। রমেশ সেই টাকা দিয়ে কুয়া খোঁড়ার কাজ শুরু করল। প্রথমে অনেক কষ্ট হলো, কিন্তু দিন দিন কুয়া গভীর হলো এবং অবশেষে পানি বের হলো। সেই কুয়া থেকে রমেশ তার জমিতে পানি দিতে শুরু করলো। ধীরে ধীরে তার ফসল বৃদ্ধি পেতে লাগলো এবং তার জমি সবুজ হয়ে উঠল। গ্রামের অন্য কৃষকরা রমেশের কাজ দেখে অবাক হলো এবং অনুপ্রাণিত হলো। ওই বছর রমেশের ফসল খুব ভালো হলো। সে শুধু নিজের পরিবারের জন্যই নয়, অন্য কৃষকদের কাছেও ফসল বিক্রি করতে পারল। তার এই সফলতা তাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলল। রমেশ বুঝল, পরিশ্রম এবং সংকল্প থাকলে সবকিছুই সম্ভব। তার এই উদ্যম দেখে গ্রামের অন্য কৃষকরাও উৎসাহিত হলো এবং সবাই মিলে নিজেদের কৃষিকাজে মনোযোগ দিল। এরপর রমেশ কুয়া থেকে আরো ফসলের চাষ শুরু করলো। সে কেবল ধান আর গম নয়, সবজি ও ফলের চাষও শুরু করলো। তার পরিবারও তাকে সহযোগিতা করতে লাগলো। রমেশের এই উদ্যোগের ফলে গ্রামের অনেকেই তাদের জীবনের মান উন্নত করতে পারল। একদিন রমেশের কাছে গ্রামের প্রধান এসে বলল, রমেশ, তুমি শুধু নিজের জীবনই নয়, আমাদের গ্রামের জীবনও পরিবর্তন করেছ। তোমার জন্য আমরা সবাই গর্বিত। রমেশ বিনীতভাবে বলল,
আমি শুধু চেষ্টা করেছি। আমাদের সবাইকে একসাথে চেষ্টা করতে হবে, তবেই আমরা সফল হব। এরপর থেকে রমেশের নাম চারদিকে ছড়িয়ে পড়ল। সে আর শুধু একজন সাধারণ কৃষক নয়, সে হয়ে উঠল গ্রামের সম্মানিত ব্যক্তি। তার পরিশ্রম, সংকল্প এবং আত্মবিশ্বাসের জন্য তাকে সবাই শ্রদ্ধা করতে লাগলো। এভাবেই রমেশ তার জীবনকে পরিবর্তন করে এবং অন্যদের জন্য এক উদাহরণ হয়ে ওঠে। তার গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম এবং সংকল্প থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। একটি সাধারণ কৃষক হয়েও রমেশ তার উদ্যোগ এবং পরিশ্রমের মাধ্যমে নিজের এবং গ্রামের জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছে।